যারা সামনে আছেন এবং আমার মা বোনের আসসালামু আলাইকুম। আমি ভাই অনেক বিএনপি নেতাদের নাম বলছে যারা প্রয়াত, যাদের অনেক অবদান আছে বিএনপিতে এই এলাকায়, কিন্তু ভুল বছর দুজন মানুষের নাম মনে নাই। দুজন হলো, একজন হলো মুরব্বী নতারি ভাই, একজন হলো আমাদের আসলে বিএনপি সভাপতি আজগর ভাই। সরি, আমি তো প্রকাশ করছি, জানি হয়তো মনে মনে স্লিপ টাইম হয়েছে। এই দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম বলে, দুইজন 2 ইউনিটের সভাপতি ছিলেন এবং দুইজনই সারা জীবন বিএনপির জন্য কাজ করেছে। বিএনপি আজকে দাঁড় করাই গেছেন। একজন ছাত্র রাজনীতি থেকে বিএনপি আসছিলেন, আরেকজন বিএনপি থেকে শুরু করছিলেন, যুব রাজনীতি বিএনপি থেকে শুরু করছিলেন নতারি ভাই। দুজনের আত্মারা এবং যারা মারা গেছেন, যারা যেসব বিএনপি নেতা প্রয়াত হয়েছেন, তাদের সবাই আত্মা মাত্রা কামনা করছি। আমি সব জায়গায় স্পোর্টসে যখন যাই, আমার একটা কমন ডায়লগ আছে, খেলোয়াড়রা কই, চলো সবাই মাঠে যাই, খেলাধুলা বাড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, খেলাধুলা বাড়াই বল, খেলাধুলা বাড়াই বল। আসুন সবাই, একদম সবাই যার যার অবস্থান থেকে আমরা মাদকের বিরুদ্ধে এই সাভারে আমরা কণ্ঠ তুলি, কথা বলি এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এই একটা জিনিস, মাদক এই সাভারের সবচাইতে বড় শত্রু। এই মাদক থেকে যখন মাদক খায়, পকেট থেকে শেষ হয়ে যায়, ঘরে চুরি করে, ঘরে চুরি করতে গিয়া যখন ঘরের লোকজন অ্যালার্ট হয়ে যায়, তখন কি করে, বাইরে বন্ধু বান্ধবকে চিন্তাই করে। এই চিন্তাটাই সাভারের সবচেয়ে বড় সমস্যা। আমরা যারা সাভারে বসবাস করি তারা কি চাই আমার একটা সাভার পাক হচ্ছে, সাভার আপনার, আমি, আমার পরিবার, আপনার পরিবার অনিরাপদ থাকি? আমি খুব অবাক হই এইবার এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর যখন আমি সাভার আসলাম, আইসে দেখলাম সাভারে মাদকের ফল আপনারা ভালো দিচ্ছে। এর আগে আমি যখন সাভারের বাইরে থাকছি, তখন ব্যক্তিপত্র হতে দেখছি এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ভাবে আমার সাভারের যেসব জনগোষ্ঠীর সাথে যোগাযোগ ছিল, সবাই একই কথা বলতেছে, ভাই আগে আপনি আসলে খালি মাদক শেষ করবেন, মাদক শেষ করবেন, মাদক শেষ না করলে সাভারে আর শান্তি হবে না। আমি বুঝি না বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দল কেন এই মাদকের বিরুদ্ধে কথা বলে না? আপনাদের সাভারের মানুষের মনে দরকার আছে সবার। নির্বাচন শুরু করে বিএনপি করবো, অন্যান্য দল আছে না, কেন বুক ফোলাকে কথা বলা জানে যে আমরা মাদকের বিরুদ্ধে? একটা জিনিস মনে রাখেন, আপনি সাভারে থাকেন তো বুকে ধারণ করেন যে এই সাভার আপনার, আপনি থাকবেন না, আমিও থাকবো না, আমাদের সন্তানরা সাভার থাকবো, তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য একটা সুন্দর সাভার গঠনের জন্য সবাইকে করতে হবে। এটা খানোর পয়সা টাকার সময় নাই, আপনি কথা বলবেন না। আমি একদিনে এই সাভার পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমি পরিবর্তন করার জন্য আসছে, পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ।